আমার যেসব ছোট্ট বন্ধুরা আছে তাদেরকে পৃথিবীর সব মজার মজার প্রাণী দেখানোর জন্য ইউরোপের একটি নামকরা চিড়িয়াখানায় আজ এসেছি। আমি যদিও বন্য জীবজন্তু চিড়িয়াখানায় বন্দি করে রাখার পক্ষপাতী নই, তবুও ছোট্ট বন্ধুদেরকে পৃথিবীর জীবজগৎ দেখানোর জন্য এই চিড়িয়াখানায় এসেছি। তবে ইউরোপের চিড়িয়াখানাগুলোর একটা উল্লেখযোগ্য দিক হচ্ছে এই চিড়িয়াখানাগুলোতে বন্য প্রাণীদের বন্য পরিবেশের মতো করে পরিবেশ বানিয়ে সেখানে রেখে দেওয়া হয়। চলুন আমরা ঘুরে দেখি পৃথিবীর হরেক রকম জীবজন্তু চিড়িয়াখানাতে কিভাবে তাদের নিজেদের আপন পরিবেশ খুঁজে পেয়েছে। মলি নামের এই প্রাণীটি হচ্ছে শিল মাছ বা সি লায়ন, বা এদেরকে অনেক সময় সি ডগও বলা হয়, যার জন্ম হয়েছিল 2005 সালে। শিল মাছ বা সি ডগরা প্রচুর ঘুমাতে পছন্দ করে। এই নিরীহ প্রাণীটির নাম হচ্ছে মাউস ডিয়ার, যেটা কিছুটা ইঁদুর এবং কিছুটা হরিণের মতো দেখতে। তবে এই প্রাণীটি মূলত হরিণ গোত্রের অন্তর্ভুক্ত। একসময় আমাদের দেশে উদবিড়াল বা ভোঁদর দেখা যেত, যেগুলোকে ইংরেজিতে বলা হয় রিভার অটর। এরা নদীর মাছ খেয়ে বেঁচে থাকে। এখন এগুলো প্রায় দেখা যায় না বললেই চলে। এখানে কয়েকটি রিভার অটর বা ভোঁদর আছে, যেগুলো খুব সুখেই বিভিন্ন মাছ খেয়ে বেঁচে আছে। এদের জন্য অনুকূল পরিবেশ এবং পর্যাপ্ত মাছ থাকায় এরা বেশ সুন্দরভাবেই এখানে মানিয়ে নিতে পেরেছে। পেঙ্গুইনদের জন্ম আর্কটিক পোলে হলেও এই ইউরোপে পেঙ্গুইনদের এনে তাদের যে ঠান্ডা এনভায়রনমেন্ট, ঠান্ডা পরিবেশে তাদের বসবাসের স্থান করে দেওয়া হয়েছে। এই চিড়িয়াখানাতে দেখবেন পেঙ্গুইনরা তাদের মতো করেই ঘোরাঘুরি করছে এবং মাছ ধরে খাচ্ছে। প্রত্যেকটি পেঙ্গুইনকেই দেওয়া হয়েছে একটি করে ব্যক্তিগত নাম এবং তাদের নামের পাশে আছে কত সালে তারা জন্মগ্রহণ করেছে। এমনকি যখন তাদের চিড়িয়াখানায় আনা হয়েছিল তখন তাদের ছবি তুলে সেটা পোস্টারে টানিয়ে রাখা হয়েছে। আমার পেছনে এগুলো হচ্ছে পেলিকন, যে পেলিকন তার নিজের শরীরের চেয়ে বড় বড় মাছগুলো বড় বড় ঠোঁটের মাধ্যমে গিলে খেয়ে ফেলে। আরও আছে পৃথিবীর অন্যতম সুন্দর পাখি ফ্লেমিঙ্গো। এছাড়াও আছে অনেক ধরনের হাঁস। তবে মজার ব্যাপার হচ্ছে এইসব পাখিগুলো খাঁচায় বন্দি করা নয়, এগুলোর বেশিরভাগই প্রায় মুক্তভাবেই ঘুরে বেড়াচ্ছে। মিরকাটরা বেজি গোত্রের প্রাণী। এদের দেখা পাওয়া যায় আফ্রিকা মহাদেশে। মিরকাটরা দেখতে খুবই কিউট এবং দুই পায়ে ভর দিয়ে উঁকি মেরে শত্রু দেখার জন্য বিখ্যাত।
জার্মানিতে যেসব হাতি চিড়িয়াখানায় রাখা আছে সেগুলো আনা হয়েছে বতসোয়ানা থেকে। তাই তো বতসোয়ানা দেশটির প্রধানমন্ত্রী একবার বলেছিলেন জার্মানিতে 20,000 হাতি পাঠাবেন, কারণ জার্মানি বতসোয়ানাতে ট্রফি হান্টিং নিষিদ্ধ ঘোষণা করেছিল। হাতিরা শীত একদমই সহ্য করতে পারে না, তাই শীতকালে তাদের জন্য বিশাল বিশাল হিটিং রুম তৈরি করে রাখা হয়েছে। এই চিড়িয়াখানাটি পাহাড়ের উপর অবস্থিত ইউরোপের একমাত্র চিড়িয়াখানা। আমার পেছনে যে ঘরগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে বাঘ মামা এবং সিংহ মামাদের ঘর বাড়ি। চলুন ঘুরে দেখি। বাঘ মামা এবং সিংহ মামার সাথে দেখা করার পর অবশেষে দেখা মিলল গাধার। তবে গাধাগুলিকে সিংহ মামার চেয়েও বেশ তরতাজাই মনে হচ্ছে। আরও দেখা করতে পারলাম জর্জিয়ার স্থানীয় প্রজাতির গরুর সাথে। সুযোগ মিলল তাকে শুকনো ঘাস খাওয়ানোর। দেখা হলো বন্য ছাগল, আইবেক্স, জেব্রা এবং সবচেয়ে বড় অ্যান্টিলপ হরিণ ইল্যান্ডের সাথে। প্রাণী জগতে আজকের ভ্রমণ এখানেই শেষ করছি। ইউরোপের চিড়িয়াখানার পরিবেশ কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। সুযোগ পেলে নতুন সব জীববৈচিত্র্য নিয়ে আগামীতে আবার কথা হবে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।